আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেসব ভাইরা বাণিজ্যিকভাবে চুইঝাল চাষ করতে চান তাদের জন্য একটা ভিডিও তৈরি করছি, আপনারা দেখতে থাকুন না টেনে। তো দেখেন, আমরা চুইঝালগুলা কিন্তু থাক থাক করে আমরা রোপণ করছি। নিচে কিন্তু এই যে ক্যানেল দিয়ে পানি যাবে সেরকম পথও আছে। তো উঁচু জায়গায় নির্বাচন করতে হবে। তো সবসময়ের জন্য চেষ্টা করবেন আপনারা এরকম স্যাও উঁচু করে, যদি জায়গা খারাপ হয় সেক্ষেত্রে আপনারা এরকম করতে পারেন। তো এরকম রোপণের ক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পানি জমে না যেন। তো আমরা সবসময়ের জন্য চেষ্টা করি পানি না জমা জায়গায় কিন্তু চুইঝাল রোপণ করি। তো এরকম আপনারা রোপণ করে আস্তে আস্তে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এবং বড় আকারের বাগান করতে পারেন। তারপরে আপনারা অনেক সময় বড় বড় গাছ আছে, এরকম মাটি তুলে নেবেন। দেখেন আমরা কতটুক মাটি তুলে নিয়েছি, প্রায় 1-1.5 হাত মাটি তুলে নিয়েছি। কারণ যে ওখানে ঢিলা থাকবে মাটিটা এবং নিচেও বড় হবে উপরেও বড় হবে। তো দেখেন, অনেকে বলে ভুঁই চুই আর গেঁচো চুই, দেখেন এখানে কিন্তু কোনো শাখা প্রশাখা নাই। তো আস্তে আস্তে কিন্তু ওখান থেকে কচমি বের হবে গোড়ার থেকে, ওইটা ওই গাছে লয়ে যাবে। অনেকে বলে ভুঁই চুই আর গেঁচো চুই, আসলে জিনিস একই, জায়গা আলাদা। আপনি ভুঁইতে লাগালে ভুঁই চুই হবে আর গাছে লাগালে গেঁচো চুই হবে, এটা হচ্ছে মূল থিওরি। এখন যে যেভাবে ব্যবসা করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মানুষের বুঝ তো একরকম না, এক একজনের বুঝ এক এক রকম। তো আমার বুঝটা যেভাবে হয়েছে আমি সেভাবে বলতেছি আপনাদেরকে। তো এরকম গাছে 2-3টা করে লাগাতে পারেন। তো এদিকেও কিন্তু আছে, আমরা কিন্তু এই যে এখানে একটা লাগাইছি, এখানে একটা লাগাইছি, 2টা। তারপরে এই যে জাম গাছে, আপনারা জাম গাছে কিন্তু একটা 2 মাস আগে কিন্তু এটা রোপণ করা, এই যে উঠে যাবে দেখেন শিকড়, এই যে আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন গাছে কিন্তু শিকড় ধরে ফেলছে, আস্তে আস্তে কিন্তু নিজের থেকে উঠে যাবে। তো 1 হাত বা 1 বিঘিত আপনারা অবশ্যই ফাঁকা করে লাগাবেন, এরকম উঁচু করে, যাতে আপনাদের চারাগুলা না মরে যায়। অনেকে চারা শখের বসে, কিন্তু না বোঝার কারণে গাছগুলা মারা যায়, পরবর্তীতে যে দেয় তারই দোষ হয়। তো অবশ্যই আপনারা মনে রাখবেন, চারা রোপণ করার ক্ষেত্রে চুইঝাল বিশেষ করে আপনাদের খেয়াল রাখতে হবে যে পানি না জমে। মূল থিওরি হচ্ছে পানি। এই পানি জমে গেলে কিন্তু সমস্যা। তো আসলে সবসময়ের জন্য চেষ্টা করতে হবে আপনাদেরকে যেন পানি না জমে, এরকম জায়গা নির্বাচন করতে হবে। একটু কষ্ট করতে হবে ফার্স্ট টাইম, তারপরে কিন্তু আর কোনো কষ্ট নেই। আর তখন আপনাকে লালন পালন করা লাগবে না, সেক্ষেত্রে চুইঝাল খুব ভালো হবে। দেখেন 1 বছর আগে কিন্তু এটা রোপণ করা হয়েছিল, আমি কিন্তু তো দেখেন এখানে খুব সুন্দর হয়েছে। তো পানি ছাড়াই কিন্তু তৈরি হয়েছে এবং নিজের থেকে উঠছে, আমি কিন্তু এখনো ধরা দিই নাই গাছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে উঁচু জায়গা নির্বাচন করবেন, তাহলে আপনাদের গাছগুলো মরবে না এবং খুব সুন্দর হবে। তো দেখেন আমি নিচে নামছি, যে কত স্যাও ভাই, যে এখান থেকে এই যে দেখেন প্রায় 1 হাত উঁচু, তারপরেও কিন্তু আমি স্যাও বাই করে দিচ্ছি যাতে আমার চারাগুলো পানি না বেঁধে মারা যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চুইঝাল নেওয়ার সময় ভালো করে নির্বাচন করবেন, তাহলে দেখবেন আপনাদের চারাগুলো কত সুন্দর হয়। দেখেন এখানেও কিন্তু স্যাও বাই উঁচু করে নিয়েছি, এই যে কোনো জায়গা কিন্তু আমি খালি রাখতেছি না, এখানেও চুইঝাল লাগিয়ে দেবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে ভিডিও করে রাখতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, দেখেন এখানে কেমনভাবে হয় বা কী ওইভাবে তৈরি করব, সেটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। ছায়াযুক্ত জায়গায়ও হয়, সেটা অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর কোন কোন চারা আপনাদেরকে লাগালে খুব ভালো হয় সেটাও আপনাদেরকে পরামর্শ দেব। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করলে দিতে পারবো, সমস্যা নাই তৈরি করে। তো অবশ্যই আপনারা এরকম ভালো ভালো চারা নিতে পারেন আমাদের কাছ থেকে। আমাদের কাছে হাজার হাজার চারা আছে, আমরা উৎপাদনের দিকে যাচ্ছি, এই জন্য আমাদের একটু ভালো করে নিচ্ছি যে পরবর্তীতে আর কোনো গাফিলাতি না হয় এবং কাজে যেন হাত দেওয়া না লাগে, সেজন্য একটু খরচ বেশি করে করছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, এরকম ভাবে করলে আপনাদের চারাগুলোও মরবে না ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।